এটা খাড়া করে জাস্ট রাখার জন্য না, বুঝছেন, হরিণের কানের মতো। এর মধ্যে এখানে মনে একটা দুর্ঘটনা ঘটছে অলরেডি নাকি। ও শিট। এই এমনি পড়ে গেছে, মানুষটা কি মারা গেছেন? ইন্নালিল্লাহ। আচ্ছা, উনি ঢাকার দিকে যাচ্ছিল। চেষ্টা করছে মেলা গাড়ি চাপাই গাছের সাথে মাইরে করে গাড়ি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কালাম নিয়ে আর তো মুখ ফাটি দিয়ে যাচ্ছে। সরকারি গাড়ি। গাড়ির ড্রাইভারের কিছু হয়নি বা? ও আচ্ছা, কেউ ছিল না আর যাত্রী? একাই ছিল না? ড্রাইভার যত খুব প্রয়োজন চেষ্টা করে। ঠিক আছে ভাই, রাস্তাটা একটু সাবধানে পার হইন, সবাইরে যেভাবে বলে দিয়েন সবাইরে। আমরাও তো মাঝে মাঝে রাত্রে দিনে চালাই, তো আমরাও দেখি ওই যে দৌড় দেয়, হুট করে দৌড় দেয় ঘাস নিয়ে, কচুরি ঘাস নিয়ে দৌড় দেয়, বুঝে পারে না কি করবে। আমার একটু দাঁড়ায় থেকে একটু রিল্যাক্সে পার হইলে কিন্তু হয়ে যায়। সম্ভবত এনাদের পরিবারের কেউ। তো ঘটনা যা শুনলাম আর কি, সরকারি গাড়িটা ঢাকার দিকে যাচ্ছিল, রাস্তা পার হওয়ার সময় ঘাস মাথায় দিয়ে একজন দৌড় দিচ্ছে আর একটা বাচ্চা দৌড় দিছিল, দুজন মিলে গাড়িটা বাঁচাতে যায়, লাস্টে যে খাদে যেয়ে পড়ছে, তবে তাদেরকে হিট করছে। মারা যায় নাই, কিন্তু অবস্থা নাকি খুবই খারাপ। আজকে ঘুম থেকে উঠে নিউজ পেলাম আমার বান্ধবীর বাবা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। আবার এই যে এখনও এটা দেখলাম। আসলে রাস্তাঘাটে চলাচল করাটা খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে দিন দিন, এবং এটা ভালো করার জন্য আসলে সবারই সচেতনতা এবং সাহায্য দরকার। পথচারীও যেমন সচেতনতা সাহায্য দরকার, এবং সেরকমভাবে ড্রাইভারেরও সচেতনতা দরকার। এনারা যেটা বলতেছেন ড্রাইভারের নাই কোনো দোষই নেই। ভয়াবহ একটা দুর্ঘটনা দেখলাম। আল্লাহ যারা হাসপাতালে গেছেন তাদেরকে আপনি দীর্ঘায়ু দিন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন ইনশাল্লাহ। এবং আমরা তো এই রোডে রেগুলার চলাচল করি, মাঝে মাঝে দেখি যে ঘাস, তারপরে কচুরি, এগুলো মাথায় নিয়ে হুটহাট করে দৌড় দেয়। তারপরে গরু আছে, গরু ছাগল হুট করে দৌড় দেয়, মানে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে যায়, বিশেষ করে বিকেলের দিকে। সবাই সাবধানে এবং সচেতনতার সাথে বাইক চালাবেন ইনশাআল্লাহ, বা গাড়ি যারা চালাচ্ছেন সচেতনভাবে গাড়ি চালাবেন। আর যারা রাস্তা পারাপার হচ্ছেন সাবধানে পারাপার হবেন। 2টা মিনিট পরে গেলে খুব একটা সমস্যা হয় না, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। 2টা মিনিট পর গেলে কোনো সমস্যা নাই, নিরাপদে বাড়ি ফেরাটাই হলো আসল কথা। এই যে ওনার পরিবারটা এখন কি একটা কষ্টের মধ্যে পড়ে গেল। আমার নিজের মাও তো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। আমি আসলে কষ্টগুলো বুঝি, কিন্তু কিছু করার নাই। এটা যতদিন পর্যন্ত আমরা সবাই সচেতন না হব ততদিন পর্যন্ত অ্যাক্সিডেন্ট হবেই। অ্যাক্সিডেন্টের আসলে ঠেকানোর কিছু নাই।
না, মনটাই খারাপ হয়ে গেল।